हाँ ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। মাম্মাকে যেদিন স্কুলে টিফিন বানিয়ে দেওয়ার থাকে সেই দিন একটু তাড়াহুড়ো লেগে যায় সকালবেলা, আর অন্যান্য দিন যেমন এমনি শুকনো খাবারগুলো দিয়ে দিই সেদিন তো আর কোনো ঝামেলা থাকে না। আজকে যেহেতু একটু খাবারটা বানিয়ে দেবো সেই কারণে সকালবেলাটা একটু ব্যস্ততার মধ্যে থাকি। তো আজকে বানাবো হচ্ছে একটু প্যানকেকটা দু একবার আমি দিয়েছিলাম, দেখছি ও খুব ভালো মতো খাচ্ছে, পুরোটা খেয়ে নিয়ে আসে। তো আজকেও যেমন বানিয়ে দিয়েছে, ও ভীষণ পছন্দ করে খেয়েছে প্যানকেকগুলো। সেই জন্য না মনে হয় যে এই টিফিনটা ও খেতে ভালোবাসে। আসলে ও বাইরের খাবার খুব একটা পছন্দ করে না, বাড়ির খাবার খেতে ভালোবাসে, সেই কারণে আমি হচ্ছে এটা ওটা একটু বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এর আগে দিয়েছিলাম সেগুলোও দেখি খেয়েছে, তবে আজকে ভাবলাম চলো আছে হচ্ছে সব কিছুই ঘরে একটু বানিয়ে দিই। আর প্যানকেক বানাতে তো বেশি কিছু লাগেও না, কলা ছিল কলা দিয়েছি, তার মধ্যে একটা ডিম দিয়েছি, আর একটু আটা দিয়েছি, সুজি আর হচ্ছে ওটস ছিল সেটাই দিয়ে এগুলো হচ্ছে বানিয়েছি। তো এটা মামার পাপারও ব্রেকফাস্ট হয়ে যাবে, আর মামাকে একটু স্কুলে টিফিনে দিয়ে দেবো, ও অন্য খাবার খেয়ে যাবে। তো এগুলোর মধ্যে না অনেকে হচ্ছে হানি লাগিয়ে দিতে পারো, তার সঙ্গে আমি ওকে হচ্ছে জ্যাম লাগিয়ে দিই, জ্যাম লাগিয়ে দিলে দেখি ও পুরোটা খেয়ে নিয়ে আসে। তো সেই কারণেই ভাবলাম চলো ওর পছন্দেরই জিনিসটা একটু লাগিয়ে দিই, তাহলে হচ্ছে পুরো টিফিনটা খেয়ে আসবে। তো দেখো এখানে আমি অল্প অল্প করে জ্যাম লাগিয়ে দিয়েছি। আর এই জিনিসগুলো কিন্তু একদম নরম থাকে অনেকটা টাইম পর্যন্ত। রুটি পরোটা যেমন একটু ঠান্ডা হয়ে গেলে তখন একটু শক্ত শক্ত হয়, তবে এই জিনিসগুলো এত নরম থাকে বাচ্চাদের খেতে সুবিধা হয়, সেই কারণে হয়তো মাম্মা এতটা পছন্দ করে। তো যাই হোক এদিকে ওর টিফিনটা আমি রেডি করে দিলাম। আজকে আর অন্য কিছু দিইনি, কারণ এই 4-5টা প্যানকেক খেলে ওর হচ্ছে পুরো পেট ভরে যাবে। তো সেই জন্যই অন্যান্য দিন আমি দুটো করে টিফিন দিই, তবে আজকে একটাই টিফিন দিয়েছি, যেহেতু এই খাবারটাও পছন্দ করে আর পুরোটা খাবারও খেয়ে নিয়ে আসবে আমি জানি। তারপর আমরা এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সকালবেলা মাম্মাকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, তো ওকে হচ্ছে সকালে ওটস খাইয়ে দিয়েছি। ওকে কিছু না কিছু আমি খাইয়েই পাঠাই, না খাইয়ে একদম আমি। আর ছোট থেকেই ওকে সকালবেলার খাওয়ার হ্যাবিটটা আমি করিয়ে দিয়েছি। আর আগে যখন ও প্লুটো স্কুলে পড়তো তখন তো আরেকটু সকালে যেত, তখনও কিন্তু ও বাড়ি থেকে খাবার খেয়ে যেত। সকালবেলা যদি কোথাও বেরোনোরও থাকে তবুও কিন্তু মাম্মাকে আমি বাড়ি থেকে খাইয়ে নিয়ে যাই। আজকে ব্লগটা তো সকাল থেকে শুরু করেছিলাম, তবে আর মানে সকাল থেকে ক্যামেরার সামনে এসে কথা বলার আর সময় হয়নি। সকালবেলা মাম্মাকে স্কুলে টুলে পাঠালাম, ওর খাবার টাবার এইসব বানালাম, সেসব তোমাদের সাথে আমি শেয়ার করবো পরে। তো চলো এখন হচ্ছে ঘড়িতে বাজে 10:30টার মতো। মাম্মাকে স্কুল থেকে দিয়ে এসে একবার স্নান টান করে নিয়েছি, কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছি। আসলে এখন কি হয়েছে ওয়েদারটা এই রোদ্রু এই বৃষ্টি, মানে একটু বেলা করে জামা কাপড়গুলো ধুলে না সারাদিন ওই ভেজাই থাকে, সেই কারণে ভাবলাম চলো সকালবেলা একটু ধুয়ে দিয়ে হাওয়া বাতাসে যতটুকু শুকায় আর কি। বাইরে যেমন রোদ্রু নেই, মেঘলা আকাশ, এই বৃষ্টি নেমে পড়ছে। তো এখন হচ্ছে রান্নাবান্নার জোগাড় করছি, ভাত বসিয়ে দিয়েছি, তার সঙ্গে হচ্ছে আজকে করব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কালকেই নিয়ে এসেছিলো, তবে কালকে আর করিনি, কালকে চিকেন ছিল সে কারণে আর করিনি। এই যে দেখো এখানে হলুদ লবণ হচ্ছে দিয়ে রেখেছি, এখনও মাখাইনি। আর ওদিকে হচ্ছে কড়া বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। মাম্মার জন্য ডিম সেদ্ধ করেছি, কারণ ও আবার এই চিংড়ি মাছটা খেতে সেরকম পছন্দ করে না, খাই না বললে চলে। তো কালকে চিকেনও আছে, ওর জন্য অল্প রেখে দিয়েছি, ও ডিম সেদ্ধ চিকেন দিয়ে খেয়ে নেবে। আর তার সঙ্গে আরেকটা জিনিস করবো আজকে, দেখো এখানে কিছু কাঁঠালের বিচি আমি হচ্ছে কেটেছি অনেক কষ্টে, মানে এতবার কাটতে নিচ্ছি বারবার না স্লিপ করে চলে যাচ্ছিলো, অনেক কষ্টে এগুলোকে ওইটুকুনি আমি ছাড়িয়েছি। আজকে একটু ভাজা করব। আসলে কয়েকদিন আগে দাদা এসেছিলো, তোমাদের তো বলেছিলাম, মা তখন পাঠিয়েছিল হচ্ছে কাঁঠালের বীজগুলো। আমি যে খেতে খুব ভালোবাসি তাও না, তবে ভালো লাগে মাঝে মধ্যে একটু ভাজা করলে, আমার ভাজাটাই খেতে বেশি ভালো লাগে। তো অনেকগুলো যেহেতু পাঠিয়েছিল, একটু কাকিমাকেও দিয়েছিলাম, কাকিমা আবার একটু রান্না করে আমাকেও পাঠিয়েছিল। খেতে ভালো লাগে, কেউ কিছু করে দিলে সেটা খেতে ভালো লাগে, আর নিজে ওই এটা ওটা একার জন্য বানাতে ইচ্ছে করে না। তো সেখানে অল্প একটু কেটেছি, এতবার কাটতে নিচ্ছি না বারবার স্লিপ করে চলে যাচ্ছে, আর প্রচণ্ড শক্ত। তো যাই হোক অল্প একটু কেটেছি, ওটা ভাজা করব। তো চলো এখন তাড়াতাড়ি আগে রান্নাবান্নাগুলো করি, প্রায় 11:30টার মতো বেজে গেছে। আমার আজকে রান্না করতে অনেকক্ষণ দেরি হয়েছে, আসলে স্নান টান করে নিয়ে একটু খেলাম, খেয়ে দিয়ে একটু বসেই ছিলাম, তো রান্নাঘরে ঢুকতেই দেরি হয়েছে। সেখানে এবার চটপট চলো রান্নাগুলো করি, তারপর আমার তোমাদের সাথে কথা বলবো। এখন হচ্ছে মাছটা, এমনকি সকালবেলা যদি আমরা কোথাও ঘুরতেও যাই, ঘুরতে বেরোই, তাও কিন্তু আমি সকালবেলা ওকে বাড়ি থেকে খাবার খাইয়ে নিয়ে যাই। তো তার সঙ্গে খাবার ক্যারিও করতে হয় বাচ্চার সঙ্গে গেলে। তারপর দেখো এইদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো কালকে নিয়ে এসেছিলো, তো এগুলোকে হলুদ লবণ মাখিয়ে দিয়েছি, এবার এগুলো ভাজবো। তার সাথে কিছু কাঁঠালের বীজ কেটে নিয়েছি, সেটা আজকে করব, অনেক দিন পরে খাবো। আর এদিকে কিছু বেগুন আলু কেটে নিয়েছি, এটা দিয়ে হচ্ছে তরকারি করব। আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে
এসেছে। আগে হচ্ছে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব, তারপর সেই তেলের মধ্যে হচ্ছে বেগুন আলুটা দিয়ে হচ্ছে ভাজবো, তাহলে না চিংড়ি মাছের একটু গন্ধ আসবে। আর চিংড়ি মাছগুলো আলাদা হচ্ছে আলু দিয়ে হচ্ছে তরকারি করব, তো সেটা খেতে ভীষণ ভালো হয়। মোটামুটি হয়ে এসেছে, এখন শুধু চিংড়ির তরকারিটা হলেই হয়ে যাবে। চটপট দেখাই কী করলাম। তো চিংড়ির তরকারিটার হচ্ছে মশলাটা হচ্ছে কষতে দিয়েছি, মশলাটা কষলে পরেই হচ্ছে মাছগুলো দিয়ে দেবো। এই দেখো এখানে হচ্ছে মশলাটা কষছে, আর এখানে মাছগুলো ভেজে রেখেছি। তার সাথে এই যে এখানে দেখো যে ওগুলো ভাজা করেছি, কি কাঁঠালের দানাগুলো ভাজা করেছি। আর এখানে হচ্ছে করেছি হচ্ছে এই বেগুন আলু দিয়ে হচ্ছে তরকারি করেছি। এইসব কাজ করতে করতে একটা অকাজও করে ফেলেছি, মানে কিছু বাসন ছিল বেসিনে, সেগুলো মাজছিলাম। মাজতে মাজতে দেখো এই গ্লাসটা, এত সুন্দর গ্লাসটা আমার ভেঙে গেল। ভালো গ্লাসটাকে মাজলাম, জাস্ট এই যে ধুতে নিয়ে এই কলটার মধ্যে বাড়ি লেগে ভেঙে গেল। মানে সামনের অল্প একটু ফেটে গেছিলো, আমি একটু চামচ দিয়ে করলাম তো ভেঙে গেল পুরোটাই। মানে ওপরটা একটু ফেটেছিল, মানে এরকম ভেঙে যায়নি, ফেটেছিল। তবে ফাটা গ্লাসে তো আর খাওয়া যাবে না। মানে ভালো গ্লাসটা মেজে রাখলাম, অনেক শক্ত গ্লাসটা, কি করে ওইটার মধ্যে লেগে হচ্ছে ভেঙে গেল। আমার হাতে খুব কমই জিনিস নষ্ট হয়, মানে এরকম কাচের জিনিস বলা যায় বলে খুব কমই আমি এগুলো ভাঙি। অনেক, এই গ্লাসটার বয়স প্রায় 5 বছর মতো হয়ে গেছে, এখনো পর্যন্ত ভালো ছিল, তো জাস্ট ভেঙে গেল। তো খারাপ লাগে এই জিনিসগুলো একটু একটু ভেঙে গেলে। তো এখন হচ্ছে রান্নাঘরটা, মানে তরকারিটা করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করবো। এমনি বাসনপত্র সব কিছু মাজা হয়ে গেছে, শুধু মানে নিচটা একটু মুছবো আর ওপরটা মুছবো, কড়াই টড়াইগুলো মাজবো। আর এখানে দেখো কতগুলো জলের বোতল রয়েছে, এবারে এগুলোকে ভরতে হবে। সবাই কিন্তু জল খায়, কেউ আর জলের বোতল ভরবে না। মানে মাম্মাকে বললে মাঝে মধ্যে 2-1টা করে, মাম্মার বাবার কথা তো বাদই দাও। মানে কোনো সময় যদি বোতলে জল না থাকলে ওই যতটুকু খাবে ততটুকু ভরে খেয়ে নিল, ব্যাস। আর একটা বোতলে যে কখনো ভরে রাখবে না। মামাকে বললে মাঝে মধ্যে 2-1টা বোতল ভরে, তবে ওই যে ওকে বললে ও আবার আমার কাজ বাড়িয়ে দেবে, জল টল ফেলে একাকার করবে, তখন আর কিছু বলতেও পারবো না। আমিই বলেছি যে জল ভরার জন্য, সেই কারণে ওকেও বলি না, আমিই ভরে রাখবো এখনই। তো তার সঙ্গে হচ্ছে এখন প্রায় 11:30 মতো বেজে গেছে। রান্না করে আগে রান্নাটা করে নিই, তারপর হচ্ছে যাবো জলগুলো ভরতে। তো চলো তারপরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে আমি এদিকে রেডি হয়ে গেছি। এখন এই 11:15 মতো বাজে, মামাকে আনতে যাব। তো রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে নিয়েছি, তোমাদের দেখানো হয়নি, একবার দেখিয়ে দিলাম। তো রান্নাবান্না সব ওখানে করে ঢেকে রাখা হয়েছে, আর বাসনপত্র যা ছিল সব কিছু মেজে নিয়েছি। আমার যখনকার কাজ তখনই করে ফেলতে ভালো লাগে, ওই রান্নাঘরের মধ্যে সব কিছু রেখে দেবো, সেগুলো না একদম ভালো লাগে না, নোংরা হয়ে থাকে। আর এদিকে বাইরে দেখো আবার মেঘ করে নিয়ে তারপর চলে গেছিলাম মাম্মা স্কুলে। মাম্মাকে স্কুল থেকে নিয়ে এখন যাচ্ছি ঘরের দিকে। ওর একটা বায়না শুরু হয়েছে, ওই যে ছোটো ছোটো চা খাওয়ার কাপগুলো থাকে না, সেগুলো ওর একটা চাই। আসলে ওই একটা ভিডিওর মধ্যে আমি দেখেছিলাম যে ওটা দিয়ে একটা বালতি বা ব্যাগের মতো বানানো যায়, সেটাই করবে, সেটাই বানাবে। এখন আমাকে বলছে যে আমাকে একটা কাপ কিনে দাও। আসলে ঘরে সেরকম কাপ নেই, ওই প্লাস্টিকের আছে, তবে সেগুলো দিয়ে হবে না, কাগজেরই কাপ লাগবে। তো সেই জন্যই আমার